الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবীর মহব্বতে তার সুন্নতের মহব্বতে এই মজলিসে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর দরবারে রেকর্ড হয়ে থাকবে যে এই লোকগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ছিল। এই রেকর্ড এভাবে বসার এটা দলিল হবে, কারণ এখানে বসার বাহ্যিক ভাবে দুনিয়ার কোনো লাভ নেই, দুনিয়ার কোনো লাভ এখানে নেই। মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না, কোনো লাভের ঘোষণা করা হয়নি। যারা যারা বসবে এদের প্রত্যেককে যাওয়ার সময় 1000 টাকার করে একটা নোট দেওয়া হবে, এরকম কোনো ঘোষণা হয়নি। তাও আপনারা বসছেন কেন? কেন? এটা একটা দলিল, প্রমাণ যে আপনার আমার দিলের মধ্যে প্রিয় নবীজির মহব্বত আছে। যেহেতু এখানে নবীজির কথা শোনানো হবে, তাই নবীজির মহব্বতে আপনি এখানে বসছেন, আর কোনো কারণ নেই। আশিকে রসুল নাম দিলে সে আশিকে রসুল হয় না, তার কাজকর্ম সব বলদ, সারা দিন বেদাত শিরক এগুলো করতেছে। দাড়ি নেই, কিচ্ছু নেই, আশিকে রসুল। এমনকি যে দেখেন আশিকে রসুলদের সিরিয়ালের মধ্যে, কাতারের মধ্যে অনেকে হিন্দু, ওরা অনেকে আশিকে রসুল। হিন্দু যদি আশিকে রসুল হয়ে থাকে, সেই ইমান আনে নাই কেন?
এইগুলো বাংলায় বলে জবানি জমা খরচ। জবানি মৌখিক জমা খরচ, এর কোনো বাস্তবতা নেই। বাস্তবতা হলো এটা, আপনি এখানে বসছেন, এখানে বাস্তবের দলিল যে আপনি আশিক রসুল। রসুলের মহাব্বত আপনাকে এইখানে বসতে উদ্বুদ্ধ করছে। সব রেকর্ড হয়েছে, রেকর্ড হাসরের ময়দানে আল্লাহ পেশ করেন। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সেই রেকর্ডে দেখা যাবে যে আপনার আমার ছোট বড় কোন কর্মকাণ্ড বাদ পড়ে নেই, যা ওই আমলনামার মধ্যে লেখা নেই, একটাও বাদ নেই, সব লেখা। আজকে তারিখ, এই তারিখে আসরের পরে আপনি সুন্নতের কথা শুনে বসছেন, এটা লেখা পাবেন। এবং এই লেখার ভিত্তিতে দুনিয়াতে আখিরাতে আল্লাহ অনেক ফজিলত দান করবেন। যেমন আপনারা একটা হাদিস শুনে থাকেন, যে ব্যক্তি বাড়ির থেকে বের হলো এলেম শিক্ষা করার জন্য, সুন্নত শিক্ষা করার জন্য, ফেরেশতারা তাকে সম্মান করে, তার জন্য পর বিছায় দেয়, যে এই লোকটাকে সম্মান করলে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। এটা বুখারী শরীফের হাদিস। এলেম শিখতে যে বের হয়েছে তাকে যে ফেরেশতায় সম্মান করে, এই কথাটা বলা এত সহজ। ফেরেশতারা নিষ্পাপ, কোনো গুনাহ নেই। আমাদের গুনাহ, আমাদের সম্মান করার জন্য পর বিছাই দিচ্ছে, ডানা বিছাই দিচ্ছে, মামুলি কথা। কিন্তু অনেকে এই হাদিসটা ভুল বুঝে, তারা মনে করে তারা মাদ্রাসায় ভর্তি হয়ে তালেম হচ্ছে, তারা এই ফজিলতটা পাবে। এই ফজিলতটা তাদের জন্য খাস মনে করে, সীমিত মনে করে। কিন্তু কোরআন হাদিসের দ্বারা সেটা বোঝা যায় না, যেটা শুধু যারা ভর্তি হয়েছে ওই তালেম ইলমটা পাবে, আর কেউ পাবে না, এরকম কোন প্রমাণ নেই। আপনারা যারা আসছেন এই সুন্নতের মজলিসে, দাওয়াতুল হকের মজলিসে নবীজির সুন্নত শিক্ষা করার জন্য, যদিও আমাদের বাংলা পরিভাষায় আপনাদেরকে তালেম ইলম বলবেন, আমাদের দেশে পরিভাষা নেই, কিন্তু আল্লাহর খাতায়, আল্লাহর রেজিস্টারে আপনারা যারা আসছেন প্রত্যেকের নাম কিসের মধ্যে? তালেম ইলমের মধ্যে, প্রত্যেকের। দুনিয়ার তো স্বীকার করুক আর না করুক, কিছু আসে যায়। আল্লাহর খাতায় আপনি তালেম ইলম,
তবে দুনিয়াতে ফেরেশতারা আপনার জন্য সম্মান দেখাবে, পথ বিছাই দিবে, আপনাকে সালাম বলবে ফেরেশতা, এবং আপনি ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ রাস্তায় আছেন। আল্লাহ, কিছু লোক মনে করে আল্লাহ রাস্তা মানে হলো দাওয়াত তাবলীগ, এর বাইরে কোনো আল্লাহ রাস্তা নেই। কিন্তু এটা নবীদের কথার বরখেলাপ। নবীজি বলেন, মান খরাজা লিতালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি সুন্নত শিখার জন্য, ইলম শিখার জন্য ঘরের থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাস্তায়। কতক্ষণ? হাত্তা ইয়ারজিআ, তার ঘরে পৌঁছা আগ পর্যন্ত, পৌঁছা আগ পর্যন্ত সে আল্লাহ রাস্তায় আছে। সেটা আপনারা আল্লাহ রাস্তায়, ফেরেশতারা আপনাদেরকে সম্মান করছে, সম্মান করছে। এইভাবে এলেমের যত ফজিলত বলা হয়েছে, যারা দাওয়াতুল্লাহকে আসবে ওই ফজিলত তারাও পাবে। এলেমের যত ফজিলত বলা হয়েছে, যারা দাওয়াতুল্লাহকে সুন্নত শিখতে আসবে তারাও পাবে। যেমন এক হাদিসে বলা হয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে ব্যক্তির মঙ্গল চান, মঙ্গল কামনা করেন, তাকে শরীয়তের ইলম দান করেন, নবীজির সুন্নতের ইলম দান করেন। আপনি যে সুন্নত শিখতে আসলেন, ওই হাদিস দ্বারা প্রমাণ হইতেছে যে আল্লাহ আপনার মঙ্গল চান। মঙ্গল যদি না চাইতো তো সুন্নতের মজলিসে আসার তৌফিক আপনাকে দিত না। আপনি এতক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকতেন, সেখানে বিশ্ব পাপ দেখানো হয়েছে, বিশ্ব পাপ, ওই বসে থাকতেন। আল্লাহ দয়া করে আপনাকে ওইখানে না বসায়, ইতিকাফে নিয়েছে তার সাক্ষী দরবারে বসাইছেন, দলিল যে আল্লাহ আপনার মঙ্গল চান, আপনাকে মাফ করতে চান, আপনাকে আমাকে জান্নাতে দিতে চান। তো শুরুতে একজন তালেব ইলম ভাই তেলাওয়াত করছে, কিন্তু আমি উস্তাদদেরকে বলতেছি যে আয়াত থেকে সে তেলাওয়াত শুরু করছে, এখান থেকে তেলাওয়াত শুরু করলে কোনো অর্থ হয় না। কোরআন শরীফ খুলে দেখেন কোন জায়গাতে পড়লে অর্থ হয়। এক দিয়া আগেতে পড়লে কি হয়েছে? অর্থ হয়েছে। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন, এখানে পড়ছে। যারা কোরআনকে দুই টুকরা করছে, কিছু মানে কিছু মানে না। আল্লাযীনা আরবি গ্রামার বলে মাউসুল, এসে মাউসুল, এসে মাউসুলের জন্য আগে কি থাকতে হয়? মাউসুফ থাকতে হয়।
মাউসুফ ছাড়া মাউসুল হয় না, তো মাউসুফ কই? অর্থহীন তেলাওয়াত, অর্থহীন। এই জন্য উস্তাদরা খেয়াল করবে, একটা রুকুর শুরুতে যদি তেলাওয়াত করে, রুকুর শুরু থেকে, তাহলে এই সমস্যা হয় না। অনেকেই খেয়াল করে না, একখান শুরু করে দেয়। কেউ পড়ে ফাযকুরুনি আযকুরুকুম, এতে শুরু করে, আশকুরুনি ওয়ালা তাকফুরুন। অথচ এটা পূর্বের রুকুর শেষ আয়াত, পূর্বের রুকুর শেষ আয়াত। এতে পড়লে সামনে পড়ে, ওই সামনে কথাগুলোর সাথে মিল থাকে না। মিল থাকে না, এই জন্য রুকুর থেকে পড়তে হবে। তেমনি ভাবে অনেকে কেরাত শুরু করে সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, এখানে শুরু করে। এটাও গলত তরিকা। কেন গলত তরিকা? সুন্নাত মান কদ আরসালনা আগের রুকুর শেষ আয়াত, এখানে পড়লে তো অর্থ হবে না। কেরাত পড়লে এই আয়াতটা বাদ দিয়ে তা পড়তে পড়তো। পরের থেকে কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আকিমিস সালাত থেকে পড়তো। এটা উস্তাদরা খেয়াল করে, ছাত্ররা শেখাতে যেন না পড়ে, হয় কোন সূরা শুরুতে পড়বে, না হয় কোন রুকু শুরুতে পড়বে, যাতে অর্থ হয়। অর্থ হয় যে অর্থ নষ্ট না হয়। একটা লোক বয়ান করতে দাঁড়াইছে, দাঁড়ায় কালাম কালাম করে প্রথম যে শব্দটা সে বলতে এবং বক্তৃতা শুরু করছে কি দিয়ে? এবং এবং আগে আগে কিন্তু বয়ে চালাতে এবং বইতে হবে, আর কিছুই বলে নাই এবং কই। তো আমার উস্তাদদের কাছে এটা অনুরোধ, এগুলো ছাত্রকে শেখাই দিই, সবার জন্যই জরুরি। যখন এই তেলাওয়াত শুরু করা হবে, হয় সূরা শুরু থেকে অথবা রুকু, তাহলে এই সমস্যাটা হবে না। খুব দরকার। কোরআন পড়লাম, অর্থ হলো না, অর্থ হলো না, ঠিক না? অর্থ হয় না। ওয়ালা তাকরাবুস সালাত কয়ে শেষ করে দিল, কোন অর্থ হবে? কোন অর্থ হবে না। অর্থ হলো তোমরা নামাজের ধারে কাছেও যেও না। অর্থ তো কোরআন আয়াত থেকে, অর্থ কি দাঁড়াবে? পুরাটা পড়তো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো ওই জামানার কিস্সা, যখন মদ হারাম হয় নাই, স্টেপ বাই স্টেপ হারাম হইতেছিল, তার এক স্টেপে এটা বলা হয়েছে, আচ্ছা তোমরা খাইতেছ খাও, কিন্তু এটা খাইলে তো দেমাগ ঠিক থাকে না, ওই অবস্থায় নামাজে দাঁড়ায় না। লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছেও যায় না, ও আনতুম সুকারা, তখন তোমাদের দেমাগ ঠিক থাকে না। এখন সুন্দর অর্থ, দেমাগ ঠিক নেই,
আমাদের ধারে কাছে যায় তো কি হালত হবে। ওই অবস্থায় একজন ইমাম বানাই দিতে ফজরে, হ্যাঁ, সে 4 টাকা পড়াই দিচ্ছে ফজরের নামাজ দিয়ে মুসাল্লিদের জিজ্ঞেস করতে আর পড়াবো, ফজরের নামাজ 4 টাকা পড়াইছি, পরে আরো কিছু পড়াবে কিনা মুসাল্লিদের কাছে জিজ্ঞাসা করতেছে। কেন? সে ওই অবস্থায় নামাজে আসছে, তখন নিষেধ করা হলো। তো ওই একটা কথা গেল যে আমরা তেলাওয়াত এমন ভাবে করবো যে অর্থ যেন সুন্দর হয়। তো তালেব ইলম ভাই যেখানে শুরু করছে আর তো আগের তো শুরু করতে হবে। ওই তালেব ইলম ভাই সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করছে ওই আয়াতটাই আমি পড়ছি, যেখানে বলা হয়েছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। মানে ইয়াকিন মানে মৃত্যু, আমাদের ইয়াকিন মানে বিশ্বাস মনে করি, ওটাও এক অর্থ, এখানে সেই অর্থ না। এখানে ইয়াকিন মানে মৃত্যু। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। তাহলে বোঝা গেল যে মুমিন বান্দার ছুটি নেই, মুমিন বান্দার কি নেই, ছুটি নেই। এখন আমার কোনো দায় দায়িত্ব নেই, তাহলে খাবো আর সারাদিন ঘুমাবো, কারণ আমার জান্নাতের সনদ এসে গেছে, জান্নাতের সনদ এসে গেছে, আমার আর কোনো কাজ নেই। এরকম কোনোদিন হবে না। আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করেই যেতে হবে। আর এই পর্যন্ত যে আল্লাহর ইবাদত করে যাবে, আশা করা যায় আল্লাহ তাকে পুলসিরাত পার করার একটা না একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর পথে যে লেগে থাকবে, ধর্ম নিরপেক্ষ হবে না। ইহুদের একটা ইজম বানাচ্ছে, সেকুলার ইজম। সেকুলার বাংলা বলে ধর্ম নিরপেক্ষ। ধর্ম যার যার উৎসব সভা, সব ধর্ম নিরপেক্ষ। এটা ইহুদিরা আবিষ্কার করছে। আমাদের কিছু রাজনৈতিক নেতা এটা দলীয় নীতি বানাচ্ছে, কিন্তু এটা কুফরি কাজ। এই নীতি বিশ্বাস করলে তার ঈমান। আমরা ধর্ম নিরপেক্ষ না, আমরা সবসময় ইসলামের পক্ষে। ধর্ম নিরপেক্ষ না, আমরা ইসলামের পক্ষে। এবং এই নীতি যে গলত, পার্শ্ববর্তী দেশে প্রমাণ হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ এতদিন খুব ঢোল বাজায় আসছে, বাংলা ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার, খুব ঢোল বাজায় আসছে। আর এখন গেরুয়া তাণ্ডব চালাইছে, গেরুয়া তাণ্ডব। তাদের দেবতাকে রক্ষা করার জন্য মুসলমানদের শহীদ করা হয়েছে। তাদের দেবতা এত দুর্বল যে নিজে নিজেকে বাঁচাইতে পারে না, এত মরা দেবতা। সে মরা দেবতাকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। তো
তোমার ধর্ম নিরপেক্ষতা কোথায় থাকলো? জয় শ্রীরাম না কইলে পিঠে মেরে ফেলে দাও, ধর্ম নিরপেক্ষ কোথায় থাকলো? এই মতবাদ যে অচল, এই মতবাদ যে বাতিল, আল্লাহ এটাকে প্রকাশ করেছে। এটাকে আমাদের নেতাদের একটু মাথা খাটানো দরকার যে আমরা এই বস্তা পচা ইহুদিদের ধর্ম নিরপেক্ষ নিয়ে এখনো ঢোল বাজে, যারা ব্যর্থ হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, সারা দুনিয়ায় ধিক্কার দিচ্ছে। আমরা সেটা ধারক বাহক, আমাদের নেতাদের সাবধান হওয়া দরকার। আল্লাহ তাদেরকে হেদায়েত করতে। এইসব থিওরি ঠিক না, কুফরি মতবাদ। আমি জুমার বয়ানও বলছি, বর্তমানে সবচেয়ে হামলা আসতেছে ইমানের উপর। তাহলে এই একটা করতে পারলে আর লাগবে না কিছু। আমলের ক্ষতি করলে তো বেশি ক্ষতি হয় না, ইমান দিয়ে বেশি চলে যাবে। কাফের মোশরিক আমাদের আমলের ক্ষতি করে তো এতটুকু হইতে পারে আমরা সাময়িক দোজখে যাব, কিন্তু ইমানের জোরে জান্নাতে যাব। কিন্তু ইমানে যদি ক্ষতি করতে পারে তাহলে স্থায়ী জাহান্নাম। তো সাময়িক জাহান্নাম, স্থায়ী জাহান্নাম। এই জন্য এমন এমন থিওরি আমাদের সামনে পেশ করা হয়েছে, অমুক নবী এই ভুল করছে। হ্যাঁ, নিজামুদ্দিনকে বলা হয়েছে ইউসুফ নবী মাখলুকাত সাহায্য চাইছিলেন, তাই জেলে দেখতে হয়েছে। সব গলত করছে, গলত করছে। কোথায় পাইছে? আজ এই বয়ান শুনে হাজার তবলিগওয়ালা ওটা বয়ান করছে। নেতাজি যখন কইছে তাহলে সাংঘাতিক জরুরি। হ্যাঁ, বহু লোক আছে সাহায্য চাওয়ার কারণে আমরা জেলে দিতে হইল। বললে একমাত্র আল্লাহ কাছে কথাটা তো ঠিক, মাখলুকাতের সাহায্য চাওয়া যাবে না, কিন্তু উনি মাখলুকাতের সাহায্য চাইছে এই কথাটা গলত। উনি একজন নবী ছিলেন, উনি কখনো মাখলুকাতের সাহায্য চাননি। ওনার নামে এই কথাটা বললে একজন নবীর সমালোচনা করা হয়, আর নবীর সমালোচনা করা কুফরি কাজ। দাওয়াতের উদ্দেশ্য কি? মুসলমানদেরকে কুফর শিরক থেকে বাঁচানো, মুসলমানকে বেদাত থেকে বাঁচানো, মুসলমানকে সহি ঈমান শিক্ষা দেওয়া, মুসলমানকে সুন্নত আমল শিক্ষা দেওয়া, সুন্নত আমল শিক্ষা দেওয়া। এটা দাওয়াতের উদ্দেশ্য। এই জন্য এখানে আমরা কিতাবুল ঈমান থেকে একটা দুটা করে আকীদাও বলে দিই, একদিনে সবটা না। কিতাবুল ঈমান থেকে একটা দুটা আকীদা, বিশ্বাস, এটা বলে দেওয়া হবে। এই বিশ্বাসটা ঈমানের জন্য জরুরি, এর উল্টাটা কুফরি। যেমন ওই কিতাবে আছে যে তামাম নবী রাসূলগণ নিষ্পাপ, সেটা বিশ্বাস করো ঈমানের জন্য জরুরি। আর যদি কেউ নিষ্পাপ মনে না করে তারাও ভুল করছে, তারাও গুনাহ করছে, এই বিশ্বাসটাকে তার ঈমান গলত। কিতাবুল ঈমানে যে কথাগুলো আছে ওইগুলো বিশ্বাস করার নাম ঈমান, আর উল্টাটার নাম হলো বেঈমান। উদাহরণ দিলাম, তামাম নবী রাসূল নিষ্পাপ। নবী রাসূলের সমালোচনা করেন, বিশ্বাস করেন আপনি, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ওই কিতাবে লেখা আছে তামাম নবী রাসূলগণ গায়েব জানেন না, গায়েব জানলে
জিব্রাইলের ওহী আনতে হতো কেন? গায়েব জানেন না। আর যদি কেউ বিশ্বাস করে গায়েব জানতেন বা তার পীরে গায়েব জানে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমরা যদি এই মজলিসে লেগে থাকি, মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রতিপালকের ইবাদত করো, লেগে থাকে এবং নিজেকে মৃত্যু পর্যন্ত তালেব ইলম মনে করি। কোন সময় মনে না করে যে আমার সব শিখা হয়ে গেছে। আমাকে তো শাইখুল হাদিস বলা হয়, কিন্তু আমার বিশ্বাস আমি তালেব ইলম, আমি শিখতেছি। আমার কাছে কত প্রশ্ন আছে, তার জবাব আমার জানা নেই, কিতাব ঘাটতে হয়। টেলিফোনে বা প্র্যাকটিক্যাল এমন এমন প্রশ্ন আমার কাছে আসে যে আমার বয়স এখন ৬৭ বছর। ৬৭ বছরের মধ্যে এর জবাব আমার সামনে পড়ে দেয়। আমি বানাই করলে শরীয়ত হবে? আমার কিতাব ঘাটতে, কিতাবে যখন ঘাটতে হলো তাহলে তালেব ইলম তো সব তো জানা হলো না। এই জন্য আমি যেটা বুঝাই দিতেছিলাম, আমরা প্রত্যেকে যেদিকে তালেব ইলম মনে করি, মৃত্যু পর্যন্ত শিখতে থাকি। ইনশাআল্লাহ এখানে বসলে কিছু না কিছু শেখা হবেই, আল্লাহর নৈকট্য বাড়বে, এর শিখতে থাকে। এর বড় লাভ হলো যারা শিখতেই থাকে, ১ নম্বর ফায়দা, আল্লাহ তাদেরকে ইমানি মৃত্যু দান করেন, ইমানি মৃত্যু। আর ২ নম্বর ফায়দা, যেহেতু সে শিখতেছিল, শিখা মানে কি, আমি যা শিখবো ওটা আমল করব, সে আমলের নিয়ে শিখতেছিল, কাজে তার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো তালেব ইলম হওয়ার কারণে আল্লাহ ওটা বিক্রি করবে, মাফ করে দেয়। তো তো শিখতেছিল, যদি এটা শিখতো তো ভুলটা করতো না, মাফ পেয়ে দেয়, তালেব ইলম মাফ পেয়ে দেয়। এই জন্য আমরা নিজেকে তালেব ইলম মনে করি এবং এখানে যা বলা হয় এইগুলো আমরা শিখতে চেষ্টা করি, নোট করি, আমলে আনি, অন্য ভাইদেরকেও বলবো। আপনার কাছে যেই আসুক, যদি কোনো বৈধ কাজ নিয়ে আসে আপনি কাজটা করে দিবেন, কিন্তু ফাঁক দিয়ে আপনি রাত দিনের কথা শুনলেন, এর কিছু না কিছু কথা তাকে শোনাই দিবেন। যেই আসুক তার জরুরত পুরা করে দেওয়া, আবার তাকে কিছু না কিছু দিনের কথা বলে দেওয়া। দুটা মুসলমান এক জায়গায় হবে আর আল্লাহর দ্বীনের কোনো কথা বলবে না, এটা হাদিসে নিষেধ। কেন এক জায়গায় হবে? কেন সময় নষ্ট? এক জায়গায় হইতো কিছু না কিছু বলতে হবে, যে জানে সে বলবে, যে জানে না সে শুনবে, যে জানে সে বলবে। আমরা এই বলা করার মধ্যে থাকি, ইনশাআল্লাহ আমাদের এলেম বাড়বে। আমি বলতেছিলাম আমার বয়স ৬৭ বছর, অথচ আমি সারা জীবন পড়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ৬৭ বছর বয়সে আমি জানতে পারলাম যে মিনাল হবে না, মিনাল হবে না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা
وسقانا وجعلنا مسلمين وجعلنا এই বুঝছো ছাত্র ভাইরা বুঝছো মিনাল হবে না গলত তো যেহেতু আল্লাহ তাআলা লেগে থাকার তৌফিক দিচ্ছে ঘাটাঘাটি করতে করতে জিনিসটা বোঝা গেছে আপনারা যদি এই মজলিসে থাকেন অনেক ভুল ঠিক হয়ে যাবে অনেক সুন্নত জানা হয়ে যাবে যা আমল করারও তৌফিক হবে দাওয়াত দেওয়ারও তৌফিক হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন আমাদের তো আরেকখানে প্রোগ্রাম দেওয়া আছে আজকে প্রোগ্রাম আমার জানা ছিল না এখানে আসার পরে যাচ্ছি এই জন্য আমার সেই প্রোগ্রামের জন্য যাইতে হইতেছে আপনারা জমে জমে থাকেন এখানে অনেক কিছু শেখানো হবে সূরা কেরাতের মস্ত হবে নামাজের মস্ত হবে আল্লাহর ৯৯ নাম এটাও সবাই মুখস্থ করতে হবে শুধু ছাত্ররা না আমাদের ছাত্ররা তো পারে আপনারাও শিখবেন এতে কাগজ নিয়ে যাবেন ১৭ লাইন আল্লাহর ৯৯টা নাম কয় লাইন আপনি ২-৩ দিন ফেলে ১ লাইন মুখস্থ করেন তত মুখস্থ হবে আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হাকামুল আদলুল লতীফুল খবীর এটা ১৭ লাইন হাদিস আসছে আল্লাহ ৯৯টা নাম যে মুখস্থ করবে মুখস্থ রাখবে আল্লাহ তাকে জান্নাত দান করবে আপনারা শুধু শুনবেন না আপনারা ওটা লিফলেট নিয়ে ঘরে লটকায় রাখবেন এবং এক এক লাইন করে মুখস্থ করতে চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।